তো থাম্বনেল থেকে মোটামুটি বুঝতে পেরে গেছে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি, কি খাস ভিডিও নিয়ে এসেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে কথা বলবো রিয়েলমির একটা ফোন কিনে, যেটা রিয়েলমি আজকেই লঞ্চ করেছে, রিয়েলমি 9i। তো এই ফোনটাকে নিয়ে তোমাদেরকে আজকে বলবো। তো যারা যারা এই ফোনটা কিনতে চাইছো তারা, আমি বলবো তারা ফোনটা কিনো না। কারণ কিছুদিন আগে রিয়েলমি 8 সিরিজের রিয়েলমি 8i যে ফোনটা ছিল না, তার থেকেও কিন্তু এই ফোনটার অনেক কিন্তু কমতি আছে। কারণ রিয়েলমি 9 সিরিজটা এই প্রথম 2022-এ কিন্তু এই প্রথম রিয়েলমি 9 সিরিজের ফোন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো, কিন্তু যেরকমভাবে হওয়া দরকার ছিল সেরকমভাবে কিন্তু হয়নি। তাই তোমাদেরকে বলবো এই ফোনটা কিনে কিন্তু তোমরা ভুল করো না। এর বদলে তুমি অনেক অপরচুনিটি পাবে অন্য ফোন কেনার। তাহলে ফালতু ফালতু এই ফোনটা কিনে পয়সা নষ্ট করো না। তার কারণটা কেন, পুরো ভিডিওটা তার জন্য তোমাকে দেখতে হবে, কেউ স্কিপ করে যাবে না। তো নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা। তো প্রথমেই বলবো এই ফোনটা লুক ওয়াইজ। তো লুক ওয়াইজ দেখো, লুক ওয়াইজ কিন্তু এই ফোনটা দেখতে ভালো, ঠিক আছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে। ফোনটা ওভারঅল কিন্তু মোটামুটি দেখতে ভালো। 13 থেকে 14,000 বা 15,000 টাকা মোটামুটি বাজেট এই ফোনটার, তো মোটামুটি ভালো। কিন্তু তোমাদেরকে বলি এই ফোনটার মধ্যে কমতি কি কি আছে। ভালো জিনিসটা সবাই বলে, কিন্তু কেন তুমি ফোনটা কিনবে এটা তোমাকে জানতে হবে। 6.6 ইঞ্চিস FHD প্লাস IPS LCD ডিসপ্লে, যেটা তোমার রিয়েলমি 8 কিন্তু এরকম সেম ডিসপ্লে। কিন্তু এই ফোনটার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, কিন্তু রিয়েলমি 8 ছিল 120 হার্জ রিফ্রেশ রেট। কিন্তু এই ফোনটার মধ্যে তুমি পাবে 90 হার্জ রিফ্রেশ রেট। তাহলে চিন্তা করে দেখো, তাহলে 90 হার্জ রিফ্রেশ রেট ভালো না 120 হার্জ রিফ্রেশ রেট ভালো? অবভিয়াসলি 120 হার্জ রিফ্রেশ রেট। তাহলে তোমাকে সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু রিয়েলমি 8 কিন্তু এই ফোনটার থেকে বেটার, কিন্তু ডিসপ্লেটা কিন্তু বেটার ওই ফোনটার। তো এই ফোনটা কিন্তু অতটাও খাস ডিসপ্লে নয়। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি এই 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণটা। 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণ হচ্ছে এই ফোনটার প্রসেসরটা। এই ফোনটার প্রসেসর দিচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা হচ্ছে 680 প্রসেসর, 4G প্রসেসর। কিন্তু একটাই কি, রিয়েলমি 8 মানে প্রসেসরের কথা বলতে গেলে দেখো, এই ফোনটার স্ন্যাপড্রাগন 680 যে প্রসেসরটা, সেটা হচ্ছে 6nm প্রসেসর, 6nm বেস্ট। কিন্তু রিয়েলমি 8 যে ফোনটা, সেখানে তোমার মিডিয়াটেকের G96 প্রসেসর ইউজ করা হয়েছিল, যেটা ছিল 12nm বেস্ট। তো 12nm বেস্ট থেকে 6nm বেস্ট অবভিয়াসলি বেশি ফাস্ট হবে। কিন্তু তুমি যদি অন্তুতু স্কোর দেখো, এই ফোনটা রিয়েলমি 9i-তে তোমার মোটামুটি অন্তুতু স্কোর হচ্ছে 2,75,000-এর কাছাকাছি। কিন্তু G96 এর অন্তুতু স্কোর যদি তুমি দেখো, প্রায় 3,42,45,000, মানে 3,45,000-এর কাছাকাছি। তাহলে তুমি চিন্তা করে দেখো, পারফরমেন্সের দিক থেকে আমি বলবো মানে স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরের থেকে কিন্তু মিডিয়াটেক G96 প্রসেসরটা অনেক বেটার। তুমি যদি মিডিয়াটেকের প্রসেসরটা G96 প্রসেসরে তুমি যদি গেম খেলো না, তাহলে তোমার অতটা প্রবলেম হবে না। কিন্তু এই ফোনটায় মানে 9i-তে যদি তুমি 680 স্ন্যাপড্রাগনের প্রসেসরটায় তুমি যদি গেম খেলো, তাহলে তুমি বুঝতে পারবে একটু আধটু প্রবলেম হতে পারে। তবে আমি খারাপ বলবো না খুব একটা, কারণ মিডিয়াম এবং মোটামুটি হাই সেটিংসে তুমি খেলতে পারবে। কিন্তু আলট্রা হাই সেটিংস এইগুলো তো তুমি আশা করো না, কারণ তুমি পারবে না। মোটামুটি মিডিয়াম এবং হাইতে তুমি মোটামুটি পাবজি বলো, BGMI, এগুলো মোটামুটি তুমি খেলতে পারবে। তবে আমি বলবো তোমাদেরকে কি, এটা দুটো ভেরিয়েন্ট আছে, 464, 6128। সব থেকে বড় জিনিস এই ফোনটার মধ্যে একটা কি, মানে তোমার কি বলবো, এক্সটেন্ডেড র্যাম দিয়েছে। এক্সটেন্ডেড র্যাম তুমি এক্সট্রা 5 GB এখানে পাবে, মানে তোমাকে যেটা বলে কি ভার্চুয়াল র্যাম। তো ভার্চুয়াল র্যাম অ্যাকচুয়ালি কাজ করে কি কাজ করে না, তার জন্য আমি একটা আলাদা ভিডিও করেছি, তোমরা আমার ভিডিওটাকে দেখতে পারো। সম্ভবত এই জিনিসটা কাজ করে না, ওটা আর কি বলার জন্যই হয়, তোমরা ভালো করেই জানো, কারণ এখন এত কম্পিটিশন বেড়েছে, তো সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তুমি এখানে LPDDR4X র্যাম পাবে, র্যাম কোয়ালিটি মোটামুটি ভালো। আর স্টোরেজটা একটা হচ্ছে UFS 2.2, যেটা হচ্ছে রিয়েলমি 8i ছিল 2.1, কিন্তু রিয়েলমি 9i হচ্ছে 2.2। তো এই জিনিসটা রিয়েলমি 8i থেকে একটু ভালো। কিন্তু পারফরমেন্সের দিক থেকেও আমি তোমাদেরকে বলবো কিন্তু রিয়েলমি 8i কিন্তু বেটার, গেমিং বলো এবং অন্যান্য কিছুর দিক থেকেও কিন্তু বেটার। কিন্তু 6nm প্রসেসর, তো সেহেতু মোটামুটি স্ন্যাপড্রাগন এই প্রসেসরটা কিন্তু খুব একটা মানে হয়তো অতটা পাওয়ারফুল হবে না, তো ফাস্ট কাজ করবে কিন্তু প্রসেসরটা, এটা তোমাদেরকে বলতে পারি। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ক্যামেরা নিয়ে। তো এই ফোনটা তুমি ট্রিপল ক্যামেরা পাবে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তো তুমি 14-15 টাকায় তুমি অন্যান্য ফোনে যে সমস্ত ক্যামেরা কোয়ালিটি দেখতে পাবে, এই ফোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি একদম বাজে, সেরকম খুব একটা ভালো ক্যামেরা কোয়ালিটি নয়। কারণ রিয়েলমির মানে কম বাজেটের ফোন হলেও কিন্তু অনেক ফোন আছে যেগুলোতে পিকচার কোয়ালিটি কিন্তু মারাত্মক ওঠে, কিন্তু এই ফোনটা তুমি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে না। মানে পিকচার কোয়ালিটিটা কম আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকা সত্ত্বেও মানে ক্যামেরা কোয়ালিটি, ব্যাকের ক্যামেরাটা খুব একটা ভালো নয়। কিন্তু রিয়েলমি 8i যদি তুমি দেখো, মোটামুটি ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো।
ফ্রন্টে তুমি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে, কিন্তু এই 9i ফোনটাতে কিন্তু সেলফি ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালো, এটা তোমাদেরকে বলতে পারি। সেলফি ক্যামেরাটা কিন্তু স্ক্রিন টোন থেকে শুরু করে মোটামুটি খুব ভালো, কিন্তু ব্যাক ক্যামেরাটা একটু চেঞ্জেস আনলে ভালো হতো। কেন চেঞ্জেস আনলে? কারণ 14-15 টাকায় 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা দেওয়া দরকার ছিল। আল্ট্রা হোয়াইট ক্যামেরাটা কিন্তু এখান থেকে মানে নিশ্চিন্ন করে যে আল্ট্রা হোয়াইট ক্যামেরা দেয়নি, যেটা দেওয়া দরকার ছিল। কারণ এই বাজেটে তুমি অনেক ফোনে দেখতে পাবে আল্ট্রা হোয়াইট ক্যামেরা দিয়েছে এবং একটা ব্যালেন্সের ক্যামেরা তৈরি করেছে, কিন্তু এই ফোনটা কিন্তু সেরকম নেই। কিন্তু বাজেট হচ্ছে এই ফোনটা 13 থেকে 15 টাকার কাছাকাছি। আচ্ছা, এবং মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলি, তোমার মোটামুটি মাল্টিমিডিয়া তোমার পুষিয়ে যাবে, কারণ 90 হার্জ যে রিফ্রেশ রেটটা আছে, হ্যাঁ, এবং ডিসপ্লের যে ব্যাপারটা আছে, মোটামুটি ডিসপ্লেটা খুব একটা খারাপ হবে না। তবে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে সেটা আমি বলতে পারি 120 হার্জের থেকে কম, কিন্তু মোটামুটি ডিসপ্লে 44 মোটামুটি ঠিকই আছে। তো মাল্টিমিডিয়া ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটায় দুটো স্টেরিও স্পিকার দেওয়া আছে, যার ফলে তোমার গেম খেলতেও একটু ইন্টারেস্ট লাগবে এবং মোটামুটি তুমি ভিডিও দেখতেও তোমার ভালো লাগবে, সেটা মাল্টিমিডিয়া কিন্তু ভালো। তো এই ফোনটা সব থেকে বাজে জিনিস হচ্ছে, দেখো এই ফোনটা হচ্ছে 4G। তুমি 2022-এ তুমি দাঁড়িয়ে বলো, এখন এমন অনেক ফোন বেরিয়ে গেছে যে ফোনগুলো হচ্ছে 5G ফোন, তুমি 14-15 টাকায় ভালো 5G ফোন পাবে। তো তুমি কেন 4G ফোন কিনতে হবে বলো তো? 2022-এ মিড রেঞ্জে তোমার মানে মিডিয়াম টাইম করে মোটামুটি 5G যদি লঞ্চ করে, তখন এই ফোনটা কি হবে, তাই না? এটা হচ্ছে সবারই একটা ব্যাপার। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম জনকে, আমি অনেকজনকে জিজ্ঞেসও করেছি, তারা বলছে 14-15 টাকায় তারা 5G ফোন প্রেফার করবে, তারা কেন 4G নিতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু ব্যাটারি পিকআপ যদি এই ফোনটা তোমাদেরকে বলি 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ দিয়েছে, তো এই জিনিসটা মোটামুটি কিন্তু রিয়েলমি ঠিকঠাকই করেছে। এই ফোনটার মধ্যে তুমি অ্যান্ড্রয়েড 11 পাবে, যখন তুমি ফোনটা কিনবে তখন অ্যান্ড্রয়েড 11 পাবে, যেটা হচ্ছে রিয়েলমি UI 2.0 সামথিং কিছু একটা হবে, কিন্তু এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 বেস, তোমাদেরকে বলতে পারি আমি। তো যেটা দরকার ছিল অ্যান্ড্রয়েড 11 না দিয়ে অ্যান্ড্রয়েড 12 ইনবক্স দিতে হতো, অ্যান্ড্রয়েড 12টাকে প্রথমেই দিতে হতো। তবে আপডেট আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু মানে অ্যান্ড্রয়েড 12টা দেওয়া দরকার ছিল। তো এই ফোনটার সাথে রিয়েলমি 9i এর সাথে রিয়েলমি 8i এর ডিফারেন্স শুধু একটাই, যেখানে হচ্ছে রিয়েলমি 8i তুমি UFS 2.1 পাবে, আর রিয়েলমি 9i পাবে তুমি UFS 2.2। এবং আর একটা জিনিস কি, ওখানে স্ন্যাপড্রাগনের, এখানে তুমি স্ন্যাপড্রাগনের 680 6nm বেসড প্রসেসর পাবে, আর ওখানে মিডিয়াটেক G96 12nm বেসড প্রসেসর তুমি পাবে। তো এই দুটোই ডিফারেন্স, আর কিন্তু কিছু ডিফারেন্স নেই, মোটামুটি সব এক। তো আমি বলবো কি, রিয়েলমি যখন 9 সিরিজ লঞ্চ করলো ইন্ডিয়ান মার্কেটে, একটু তো চেঞ্জেস আনলে ভালো হতো, একটু ডেভেলপ করতে পারতো এই বাজেটের মধ্যে, কারণ তুমি এই বাজেটে এর থেকে অনেক ভালো ফোন তুমি প্রেফার করতে পারবে। তো সেই হিসেবে তোমাদেরকে আমি ওদেরই একটা ফোন নিয়ে তোমাদেরকে তুলনা করলাম, কিন্তু এর থেকে যদি আমি অন্য কোনো কোম্পানি প্রেফার করি, এর থেকে এই বাজেটে অনেক ভালো ফোন তুমি কিন্তু পেয়ে যাবে, ক্যামেরা বলো, ডিসপ্লে বলো, সব দিক থেকে। অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন তুমি পেয়ে যাবে মোটামুটি 13,000 টাকা বাজেটে, যেটা হচ্ছে মোটো G31। তো এইসব নিয়ে আর কি কথা বলবো, তবে রিয়েলমিকে একটু চেঞ্জেস আনলে ভালো হতো, কারণ বোঝা যাচ্ছে যে তারা কম্পিটিশনের মধ্যে এতটা ঢুকে গেছে কি তারা নিজেদেরকে আপগ্রেড করতে তারা ভুলে যাচ্ছে, এবং নিজেদের যে একটা কি বলবো স্ট্যান্ডার্ডটাকে তারা ভুলে যাচ্ছে। তো এই জিনিসগুলো এই কোম্পানিগুলো যে কবে বুঝবে সেটা হচ্ছে ব্যাপার, কারণ লঞ্চ করে দিতে পারলেই হলো, কিন্তু আমরা যে কিনছি আমাদের কথা ভেবে কিন্তু এরা কিন্তু লঞ্চ করছে না। তবে দেখা যাক, আশা করবো কি ভবিষ্যতে ভালো ফোন আমরা এক্সপেক্ট করবো রিয়েলমির কাছ থেকে। তো বন্ধুরা, এই ব্যাপারে তোমার কি মতামত তুমি আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, কারণ তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থাকো, তোমার সাপোর্ট ছাড়া কি করে আগাবো, সাপোর্ট করো। তো অন্য একটা ভিডিওর সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকো। আজকের মতো বললে হবে না, এখনকার মতো চলি, নমস্কার।